রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমি আজকের তো একটু মনটা খুব খুশিও আছে, আবার একটু নিজের প্রতি নিজের খারাপ লাগছে। কারণ দেখো, আজকের ছিল রবিবার, আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা সব কাজ সারা হয়ে গেছে, আর আজকের বেলা 8টাও বেজে গেছে। নিজেরই এত খারাপ লাগছিল। আর দেখো, রান্নাঘর পরিষ্কার করে মা ভোরবেলা উঠে রান্নাও করে দিয়েছে। আমি তাহলে কি করব? তারপর লাস্টে চিন্তা করলাম, মা যদি সব কাজ করেই রাখে, আমি আজকে একটু কেক বানিয়ে নিই। আর এই দেখো, আজকের আকাশটা মনে হচ্ছে যেন বর্ষাকাল ছেড়ে শরৎকাল এসে গেছে। সত্যি আকাশটা দেখতে এতটাই ভালো লাগছে। আর বন্ধুরা, শুধু মা কিন্তু যে কাজ সেরেছে তা নয়, সব জামা কাপড় কাচাকুচি সব ওই 8টার মধ্যে সব কাজ সেরে নিয়েছে। আমার কিন্তু 4-5 ঘন্টা লাগে। মা এত ফাস্ট কাজ করে সব কমপ্লিট করে নিয়েছে। আর আকাশের চেহারাটা শুধু দেখো, এত সুন্দর লাগছে। এই যে ভাসো ভাসো মেঘ, শরৎকালের এই ভাসো ভাসো মেঘটা আমার খুবই ভালো লাগে। আর এটা শরৎকাল শুরু হয়ে গেল। আর এইদিকে দেখো, শরৎকালের যে আকাশটা, মানে এইটা তুমি কোনো সারা বছর হলেও তুমি পাবে না, একমাত্র এই শরৎকালেই পাবে। আর আমি যেহেতু ভেবেছি আজকে যেকালে মা কাজ সেরে নিয়েছে, আমি তাহলে কেক বানাই। তাহলে আমি কেক বানানোর জন্য সব জোগাড়জান্তি করে কেক বানাতে বসে গিয়েছিলাম। তারপর কেক টেক বানিয়ে উঠে এদিকে আমি মুরগির খাবার দিতে চলে গেছি। আর দেখো, আমি আজকে দেরি করেছি খাবার দিতে, তাই এদের অবস্থা দেখো কি অবস্থা, সব একের উপরে আর একজন গায়ের ওপর উঠে আর বসে পড়েছে। আর এদিকে বাবাও দুপুরবেলায় মাছ ধরতে চলে এসেছিলো। আমি আবার একটু ছোট্ট করে বাবার ভিডিও নিয়ে নিলাম। দেখো, যেহেতু ফিশারিতে প্রচুর পালা দেওয়া, সেহেতু পালা না তুললে জাল ফেলা যায় না। আর এদিকে দেখো, আমি এবছর ছোট ছোট অনেক নারকেল গাছ লাগিয়েছি। আর আমার তাতানকে তারপর বাড়ি চলে এসেছি। এসে আমি তাতানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এবার ঘুম থেকে তুলে আমার সোনাকে আমি খাওয়াচ্ছিলাম। আর বলো তো বন্ধুরা, আমি কি খাওয়াচ্ছিলাম দেখে কি মনে হচ্ছে? আমার তাতান নাকে মুখে লেগে যাচ্ছে। আমি ওকে একটু কলা পেস্ট করে খাওয়াচ্ছিলাম বিকেলবেলায়, যেহেতু ওর দাদু ওর জন্য কলা এনে দিয়েছে। আর ফলটা তো সকালবেলার দিকটা দিলে ভালো হয়, কিন্তু সময় বিশেষে সব সময় তো সম্ভব হয়ে ওঠে না। আর ও ঘরেতে ওর দাদুর কাছে বেশি সময় থাকে, তাই আমি আজকে বিকেলবেলায় ভাবলাম ওকে একটু কলা পেস্ট করে খাইয়ে দিই। ওকে হাতে ধরিয়ে খাওয়াই, ও সকালবেলা হাতে ধরে একটা খেয়েছে। এবার আমি ভাবলাম এই সময় একটু পেস্ট করে খাইয়ে দিই। তাই ওর সাথে কত গল্প করতে করতে আমি ওকে খাওয়াচ্ছিলাম। এই সময়টা ওকে আমি কিছু বলিনি, ও একটা কিছু দেখছিল। তারপরে ওর সাথে আমি কথা বলছিলাম যে, শোনা এটা কি, ওটা কি, তুমি দাদুর সাথে কি করেছো। তারপরে যে মানে অনেক গল্প করছিলাম, যেটা খাও ওটা সময়েতে আমি কথা বলছিলাম। আর আমার তাতান সেটা হাঁ করে শুনছিল। বেশ ভালো লাগে বাচ্চারা। দেখো, আমার তাতান কিন্তু অন্য বাচ্চাদের মতো খাওয়ার নিয়ে অত সমস্যা করে না। হ্যাঁ, ও খেতে চায় না, কিন্তু গালে খাবার দিলে সঙ্গে সঙ্গে গিলে নেয়। বেশি খেতে চায় না, কিন্তু গালে খাবার দিলে খেয়ে নেয়। মানে ওই যে অনেক বাচ্চারা হয় না, মুখ বন্ধ করে চুপ করে খাবার নিয়ে ধরে রাখে, আমার তাতা নরম করে না। তুমি শুধু দেখো বন্ধুরা, তোমরা গালে যেই খাবার দিচ্ছে ও কিন্তু খেয়ে নিচ্ছে। এটাই হলো, ও ছোট থেকেই এটা করতো, যে গালে খাবার দিলেই ও খেয়ে নিত, কিন্তু বেশি খেতে চাইতো না। অক্টান্ত আর আমাকে বলবে, মা পেট ভরে গেছে, আমি বমি করে দেবো। এই ছোট ছোট কথাগুলো খুবই ভালো লাগে শুনতে। আর জানো তো বন্ধুরা, কালকেরে আমাদের সাথে একটা খুব বাজে ঘটনা ঘটে গিয়েছিল। হয়তো আমরা মা ছেলে পৃথিবীতে আর নাই থাকতাম, কিন্তু বজরাং বলি আমাদের সাথে ছিল, তাই আমরা দুজন বেঁচে গিয়েছি। পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই কথাগুলো, যে আমাদের সাথে কি ঘটেছে আর কি করে আমরা ভালোভাবে ফের বাড়ি ফিরে আসতে পেরেছি। বন্ধুরা, আমরা তোমাদের সাথে এই কথাটা শেয়ার করব। যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, আমি আমার বাবুকে খাইয়ে নিচ্ছি। খাইয়ে দাইয়ে আমার বাবুকে বলছিলাম, তুমি বিকেলে কোথায় খেলতে যাবে। আর একটু কলা যদি মানে গোটা গোটা থাকে তো আমার বাবু অক্টনে, কারণ লাস্টের দিকে ওর পেটটা ভরে যায় তো ও আর খেতে চায় না। তাও আমি জোর করে খাইয়ে দিই। মা তো, বাচ্চার পেট না ভরলে মন শান্তি লাগে না। এই খাইয়ে দিয়ে তুমি যতই কাজ করো কোনো ব্যাপার না, কিন্তু এই না খেয়ে ঘুরলে তখন মনটা ভালো লাগে না। আর দেখো, খাইয়ে শেষ করে দিয়েছি। আর এই তারপরে ওকে আমি জল খাওয়াচ্ছি। আর আমার তাতান অনেক ছোট থেকে বোতলে জল খেতে পারে। আর
ও বড় বড় বোতল নিয়ে একা একাই জল খায়, তাই আমি ওকে যা থাকে সামনে তাতেই খাওয়াই। আর ও জলের পটেও জল খেতে শিখে গেছে। বেশিরভাগ ও গ্লাসে গড়িয়েই একাই গড়িয়ে খায়, কিন্তু আবার আমি ওকে সব কিছুই অভ্যাস করিয়েছি। আর আমার সোনা দেখো, আমি সোনাকে বলছি, সোনা তুমি একটু সবাইকে টাটা করে দাও, বাই করে দাও। আমিও টাটা বাই করে দিলাম। আর তারপর সন্ধেবেলায় কাজ বাজ সেরে মার আসার সময় হয়ে গেছে, তাই বন্ধুরা টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। পরে ভিডিওর জন্য